দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব এখন বাংলাদেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। জ্বালানি দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং বৈদেশিক ঋণের চাপ সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছে নতুন ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। আইএমএফ এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনা জানিয়েছেন, নতুন একটি ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশ ও আইএমএফ এর মধ্যে আলোচনা চলছে, যদিও সম্ভাব্য ঋণের পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। যুদ্ধ শুরুর আগে অপরিশোধিত তেলের দাম, যেখানে ব্যারেল প্রতি প্রায় $66 ছিল, তা বেড়ে $100 কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশের জন্য এটি বড় উদ্বেগের বিষয়, কারণ দেশের জ্বালানি চাহিদার বেশিরভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর। ইতিমধ্যে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে এবং জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প চাপে পড়েছে। কাঁচামাল পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগামী দিনে বিদেশি ক্রয়াদেশও কমে যেতে পারে। অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ইতিমধ্যে $113 বিলিয়ন ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নতুন আইএমএফ সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জ্বালানি আমদানি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশ আইএমএফ এর $5.7 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। এর পাশাপাশি সম্প্রতি বিশ্বব্যাংকও জ্বালানি নিরাপত্তার জন্য $350 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। এখন সবার নজর আইএমএফ এর সঙ্গে চলমান আলোচনার দিকে। নতুন ঋণ কত দ্রুত পাওয়া যায় এবং কী শর্তে পাওয়া যায়, সেটি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধন্যবাদ।